সালটা 2015। আজ থেকে 10 বছর আগে এই সময়টা ছিল আপনার আমার একে অপরকে ভালো লাগার মৌসুম। তারপর আপনি আপনার ভালোবাসা দিয়ে আমায় জিতে নিলেন। কতদিন দেখা নেই, কথা নেই, তবুও একে অপরকে অন্ধের মতো ভালোবেসে গেছি। হঠাৎ সব জানাজানি হওয়াতে আমার বাড়িতে ঝড় উঠল। তারপর কিছুদিন পরে হঠাৎ করেই সব একবারে শান্ত হয়ে গেল। আমি সেদিনও বুঝিনি সেই ঝড়ের পূর্ব নিস্তব্ধতা ছিল। আমায় শান্ত রাখার পরিকল্পনা ছিল। এর মাঝেও আমি চোখ বন্ধ করে ভালোবেসে গেছি আপনাকে। নিজের মনের মতো করে গুছিয়ে নিয়েছিলাম আপনাকে। 2018 সালের 15 মে আমার ইন্টার পরীক্ষার শেষ হওয়ার দিনেই আমার পরিবার আমাকে আটকে দিল। আপনার সাথে সম্পর্ক রাখলে আমার বাবা আর ভাই আপনাদের পুরো পরিবারের উপর হানা দিবে। আমি সেদিন কিছু বলিনি আপনাকে, শুধু একটা কথাই বলেছিলাম, আমার পরিবার আপনাকে মানছে না, আমি আর পেরে উঠতে পারছি না। তারপর থেকে বুক ভরা অভিমান নিয়েও প্রতিটা দিন আপনি আমার অপেক্ষা করেছেন। আর আমি বারবার আপনাকে কড়া কড়া কথা শুনিয়েছি, লুকিয়ে লুকিয়ে কেঁদেছি। আমি সেদিনও বলিনি সেই দিনের কথা। আপনি তবুও বারবার আশায় বুক বেঁধেছেন। এভাবে একটা নয়, দুইটা নয়, 4টা বছর কাটিয়ে দিয়েছেন আমার অপেক্ষায়। আর আমিও 4টা বছর নিজেকে ঢেকে রেখেছি কঠিন আবরণে। দুদিন আগে থেকে বড্ড অস্থির লাগা শুরু হলো। জানেন, আপনার কথা খুব মনে পড়ছিল। 10 বছর পূর্বের মধুর স্মৃতিগুলো আওড়াচ্ছিলাম আর চোখের পানি মুছছিলাম। ডায়েরির পাতায় এক লাইন লিখেছিলাম, কেন জানি না মনে হচ্ছে আপনি খুব দ্রুত সারা জীবনের জন্য অন্য কারো হয়ে যাবেন। আর সকালেই জানতে পারলাম আজ আপনার বিয়ে। নিজেকে আর ধরে রাখতে না পেরে বন্ধুকে দিয়ে কল দেওয়ালাম আপনাকে। আর কনফারেন্সে ওপারে আমি চুপটি করে শুনছিলাম বিবাহের যাত্রা পথেও আমাকে নিয়ে আপনার অভিমানের কথাগুলো। তবে জানেন, আমি আজও বলিনি সেদিনের কথা। ভাগ্যের পরিহাসে আজকের দিনটা আপনার আর আমার হলো না। থাক না কিছু অভিমান অভিযোগের কথা, থাক না গোপন সেলফোনের এপারের কিছু কথা। আজ থেকে 10 বছর আগে এই মৌসুমে আপনার আর আমার গল্পের আনাগোনা শুরু হয়েছিল। আর আজ অন্য একটা গল্পের সূচনা হলো। আজ আপনার হাতে হয়তো অন্য কারো হাত শত শত প্রতিশ্রুতি দিতে ব্যস্ত, আর আমার হাত আপনার গল্প লিখতে ব্যস্ত। ভালো থাকবেন আমার না হওয়া মহারাজা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবনের গল্পে আজকে আমরা ছোট্ট করে একটা ইমেল এপিসোড রাখছি। তো ভালোবাসার গল্পের ইমেল এপিসোডের আজকে 2 নম্বর এপিসোড। তো এই এপিসোডে আমরা ছোট ছোট ইমেলগুলো আপনাদের পড়ে শোনাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পগুলো শুরু করা যাক। এই মেলটা পাঠিয়েছে সাবরিনা আনি নামের একজন। 2018 সালের 11 আগস্ট রোজ শুক্রবার ছিল সেদিন। সকালবেলা বললে, ভেবো না, আমি ফ্যামিলিকে বুঝিয়ে বিয়ে করলে তোমাকেই করব, যে করেই হোক। হুট করে বিকেল থেকে মনটা ছটফট করছিল, কান্না পাচ্ছিল, মনে হচ্ছিল কোনো একটা অঘটন ঘটেছে। সেদিন থেকে তোমাকে ফোনে পাচ্ছি না। রাতে একটা ফোন দিয়ে বললে, ভেবো না, যে কোনো একটা দিক করব। সেদিন যে তুমি একটা দিক করে ফেলেছ বুঝতেই পারিনি। পরের দিন বান্ধবীকে বলেছিলাম কি যেন একটা অঘটন ঘটেছে। ও খুব করে বলেছিল